আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যাদের অন্তরটা একদম পরিশুদ্ধ, অন্তরের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, গীবত নাই, কৃপণতা নাই, লোক দেখানো ইবাদত বন্দেগী নাই, চগলখুরি নাই, ওই অন্তরওয়ালা ব্যক্তিটির আমল যদি কম হয় ওদেরকে নাজাত দিবেন কে? আল্লাহ নিজে বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। পরিশুদ্ধ করেছে অন্তর, ওদেরকে আল্লাহ পাক সফলতা দিবেন। সফলতা হলো জান্নাত। জোরে বলেন, সফলতা কি? জান্নাত। তাহলে এবার আমরা কোরবানি করব, একমাত্র সন্তোষ থাকবে কার জন্য? আল্লাহর জন্য। 7 ভাগে কোরবানি করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত হিসাব, চিন্তা ভাবনা করে দেখেন আপনি কোনটি করবেন। যেটির মধ্যে কল্যাণ নাই সেটির মধ্যে যাওয়াটা মোটেও ভালো না। অবশ্য আমাদের ভিতর দুর্বলতা হলে কি জানেন? ইমানের দুর্বলতা সবচেয়ে বড় দুর্বলতা। এই কথাটা আমি অনেক আগেই বলেছিলাম। রাসূল বলেছেন ইয়াতি মিনাজ জামানি লা ইয়াবকু মিনাল ঈমান। জামানা আসবে, একটা জামানা আসবে, একটা সময় আসবে, সেই সময়ের মানুষের অবস্থা হবে চেহারা সুরাত দেখে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, ইমান নাই। ইমান ছাড়া নামাজ, ইমান ছাড়া হজ, ইমান ছাড়া যাকাত, ইমান ছাড়া কোরবানি, ইমান ছাড়া সব ইবাদত বন্দেগী, কিন্তু কোনো কাজ হবে না। আমি কথা অনেক দৃষ্টান্ত দিয়েছি। ইমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খোলা থাকলে 500 টাকা হলেও জমা রাখা যায়। আর অ্যাকাউন্ট যদি খোলা না থাকে, কোটি টাকা থাকলেও ওই অ্যাকাউন্টে রাখার মতন কোনো অপশন নাই। ইমান হলো অ্যাকাউন্ট। ইমান যদি না থাকে তাহলে আপনার যত সওয়াবই থাকুক না কেন কোনো লাভ হবে না। অনেকেই বলে, মুখরুচি বলে, অনেক হিন্দুরা জান্নাতি হবে, অনেক খ্রিস্টান জান্নাতি হবে। প্রশ্ন করলে ওরা বলে কেন জান্নাতি হবে না? খ্রিস্টানরা অনেক দান সদকা করে, অনেক উপকার করে। ও বন্ধু, তুমি কি জানো ওরা যত দান সদকা করুক না কেন, যত উপকার করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, একটি সওয়াবও তারা পাবে না। তার কারণ হলো ওদের কোনো অ্যাকাউন্ট নাই, মানে ইমান নাই। ইমান না থাকার কারণে ওদের অ্যাকাউন্ট শূন্য। অ্যাকাউন্ট শূন্য, অ্যাকাউন্ট না থাকার কারণে কোনো আমলের সওয়াব তারা পাবে না। আমাদের ভিতরে অবস্থা এক। এই জন্য প্রিয় নবী বলেন এমন একটি জামানা আসবে, সেই জামানার মানুষের ইমানের দুর্বলতা এত কমতে হয়ে যাবে, ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের আঙ্গার হাতের উপর রাখা কঠিন হলেও তাদের কাছে সহজ, কিন্তু ইমান রাখতে পারবে না। ইমানের দুর্বলতা আমাদের ভিতরে চরম আকারে। আমাদের সামান্য একটু স্বার্থের জন্য আমরা ইমান বিক্রি করে দেই। আমাদের সামান্য একটু সম্মানের জন্য আমরা ইমান বিক্রি করে দেই। সামান্য কিছু অর্থের জন্য আমরা ইমান বিক্রি করে দেই। কথা বলে এরকম আছে না? এরকম কিন্তু আছে। তো প্রিয় বন্ধুরা, ইমান হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা ইমানের দিকে সচেতন না, বা ইমানের দিকে একটাবারও আমরা কর্ণপাত করি না, চিন্তা ফিকির করি না, আমাদের ইমানের অবস্থা কতটুকু, ইমান আছে না গেছে, ইমান আছে না গেছে, এটা নিয়ে কখনো কি চিন্তা ফিকির করছি যে আমার ইমান আছে কিনা? এটা একটু পরীক্ষা করাও তো দরকার। 10টি কারণে ইমান নষ্ট হয়ে যায়। জোরবন কয়টা কারণে? 10 কারণে ইমান নষ্ট হয়ে যায়, ইমান ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, ওযু যখন ছুটে যায় আবার কিন্তু ওযু করতে হয়, করতে হয় না? একটু জবানদার খুলে বলুন। ওযু ছুটে গেলে আবার ওযু করতে হয়। তো ইমান যদি নষ্ট হয়ে যায় তো ইমান আবার আনা দরকার আছে না? ইমান আনা কিন্তু দরকার আছে। হ্যাঁ, ইমান চলে গেল কিভাবে এটা দেখতে হবে কিভাবে। ওযু ভঙ্গের তো আমরা একটু বুঝতে পারি, 7 কারণে ওযু ভাঙ্গে। এর যে কোনো একটা কারণ যখন আমাদের স্মরণে আসে যে এই একটা কারণ ঘটনা ঘটে গেছে, তখন আমরা ওযু করে নিই। তাই ইমান ভঙ্গের 10টা যে কারণ, এ কারণ তো আমাদেরকে জানতে হবে। আমি ইতিপূর্বে অনেক বলেছিলাম। প্রথম নাম্বার হলো শিরক, 1 নাম্বার হলো শিরক। যদি কোনো ব্যক্তি শিরকি কোনো কাজ করে,
ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। এক নাম্বার হলো শিরক। জোর বলে এক নাম্বার কি? আর একবার বলুন, এক নাম্বার কি? শিরক। শিরক আমরা জানি শিরক হলো দুই প্রকার। একটা হলো শিরকে জলি, আর একটা হলো শিরকে খফি, মানে প্রকাশ্য শিরক, আর একটা হলো অপ্রকাশ্য শিরক। যদিও এই শিরকটাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে, শিরকে কাবীর, শিরকে সাগীর, বড় শিরক আর ছোট শিরক। আমরা বুঝি খালি মূর্তি পূজা করলেই মনে হয় শিরক করা হয়, না, শুধু মূর্তি পূজা করার নামই শিরক না। হিন্দুরা মূর্তি পূজা করে, আমরা মনে করি এটি শুধু বড় শিরক, এছাড়া আর কোনো শিরক নাই। এই বড় শিরক আবার 10 প্রকার। বড় শিরক কয় প্রকার? একটু জবান খুলে বলেন না, কয় প্রকার? 10 প্রকার। এর মধ্যে 1 নাম্বার প্রকার হলো আল্লাহর জাত এবং সিফাতের সাথে অন্য কারুর সমকক্ষ মনে করা। আল্লাহর জাত সিফাতের সাথে অন্য কারোকে সমকক্ষ মনে করা। ভালো করে বুঝবেন, আল্লাহর জাত এবং সিফাত, সিফাত অর্থ হলো গুণ। আল্লাহর গুণের সাথে অন্য কারোর গুণের সমকক্ষ মনে করা, এটা শিরক। এখন দেখেন তো এই শিরক আমি আপনি করছি কিনা? এই শিরক আমি আপনি করছি কিনা? আল্লাহর গুণ কি? আল্লাহর গুণ হলো আল্লাহ বান্দার জন্য রিজিকের বন্ধ ব্যবস্থা করছে, এটি হলো আল্লাহর গুণ। এখন এই আল্লাহর গুণের সাথে যদি কাউকে যদি আপনি সমকক্ষ মনে করেন, তাহলে আপনি শিরক করেছেন, আপনার ঈমান চলে গেছে। যেমন রিজিকের মালিক হলো আল্লাহ, এ কথাটা আপনি বিশ্বাস করলেও হবে, না করলেও হবে। রিজিকের বন্ধ ব্যবস্থা সবকিছু করে নেওয়ালা একজন, এটা আপনি স্বীকার করেন চাই না করেন। কারণ আল্লাহ পাক বলেন, বান্দার রিজিকের ব্যবস্থা আমি নিজে করেছি। গোটা দুনিয়ার যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি করেছি। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে বিধর্মী, ওটা আমার দেখার বিষয় না। মাখলুক আমি ওদেরকে রিজিকের ব্যবস্থা করেছি। এখন আপনি মনে করলেন যে না, আল্লাহ আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক হলো মেম্বার, রিজিকের মালিক হলো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, রিজিকের মালিক হলো পাড়া প্রতিবেশী, সে আমাকে খাওয়ায়, সে নাও খাওয়াইলে আমি মরে যাব। এমন যদি আপনার অন্তরের ভিতরে এমন চিন্তা যদি আসে, তাহলে আপনি শিরক করে ফেলেছেন। এখন লক্ষ্য করে দেখেন, জীবনে এরকম চিন্তা ফিকির কখনো করছেন কিনা? জীবনে কখনো এরকম চিন্তা ফিকির আপনার নফসের ভিতর জাগ্রত হয়েছে কিনা? যদি জাগ্রত হয়, তাহলে আপনি শিরকি কাজ করে ফেলেছেন, আপনার ঈমান চলে গেছে। আবার আপনাকে তওবা করে ঈমান নতুন করে আনয়ন করতে হবে। আল্লাহর জাত, আল্লাহর গুণাবলীর মধ্যে আরেকটি, তা হলো আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। তো আল্লাহ পাক বললেন, আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি আমার, ওই সৃষ্টিটা চলবে আমার আইন মোতাবেক। এখন আল্লাহর আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর আইন আমি আপনি মানছি কিনা, এটা কিন্তু শিরকের ভিতরে। আল্লাহর জাতের সাথে যদি কোনো ব্যক্তি সমকক্ষ মনে করে, তাহলে শিরক করে ফেললো, তার ঈমান চলে গেল। এখন সৃষ্টি যার, আইন চলবে, একটু জবান খুলে বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আপনি লক্ষ্য করে দেখেন তো, আল্লাহ যা আইন করেছে তার বিপরীত মুখে আমি চলেছি, নাকি আল্লাহর আইন মোতাবেক আমি চলেছি? আল্লাহর আইনের বিপরীত মুখী যদি চলি, তাহলে শিরকের গুনাহ করে ফেলেছি। আর শিরকের গুনাহ করার কারণে আমার আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। ও বন্ধু, ঈমান বিশাল বড় জিনিস না, ঈমান সামান্য পরিমাণ একটা জিনিস। আমরা যদিও জানি ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আবার এই বিশ্বাসটাকে আপনি যদি একটু পর্যালোচনা করেন, বিশ্বাস আমরা জানি 3 কিসম: কারার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। বিশ্বাসের মূল হলো এই 3টার সমন্বয় হলো বিশ্বাস, মুখে, অন্তরে আর কাজে। মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম না, অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে প্রমাণ করলাম না, তাহলে ঈমান হবে না। পৃথিবীতে যদি শুধু একটা বার উচ্চারণ করলেই যদি ঈমানদার হওয়া যেত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি একবার উচ্চারণ করলেই যদি মুসলমান যদি হয়ে যেত, তাহলে গোটা দুনিয়ার যত কাফের বেঈমানরা আছে সবাই মুসলমান। আপনি লক্ষ্য করে দেখেন, একটু
একটু সচেতন, হিন্দু হোক খ্রিস্টান হোক আর সে যে ধর্মের হোক না কেন, ওরা কিন্তু এই কালেমা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা প্রায় সব মানুষ জানেন। তাই বলে কি আপনি তাদেরকে মুসলমান বলবেন? আপনাদের গ্রামে কয়েকজন আছে, এরাও কিন্তু এই কালেমা মুখস্থ করেছে। আমি কয়েকজন যত হিন্দু ভাইদের সাথে মিশেছি, অনেক হিন্দুকে দেখেছি তারা কালেমাও মুখস্থ করেছে। এমনকি সূরা পর্যন্ত, কোরআনুল কারীমের সূরা, অনেক সূরা তাদের মুখস্থ হয়েছে। তাই বলে কি তাদেরকে আপনি ইমানদার বলবেন নাকি? মুসলমান ইমান হলো তিনটা, মুখে, অন্তরে আর কাজে। সামান্য সেনসিটিভ বিষয় ইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আইনের বিপরীত মুখী যারা চলবে তাদের ইমান থাকবে না, ইমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আইন যা তার বিপরীত মুখী। আল্লাহ কয়, তোমার বউ আর মেয়ে, বেটার বউ, এদেরকে পর্দায় রাখো, এটা আল্লাহর আইন। জোরে বলুন, কার আইন? আল্লাহর আইন হলো স্ত্রী, কন্যা, এদেরকে পর্দায় রাখো। আপনি পর্দায় রাখলেন না, বিপরীত মুখী চললেন, আপনি শিরক করলেন, ঈমান নাই। ঈমান নাই, কোরআন হাতে নিয়ে বলতেছে, ঈমান শেষ হয়ে গেছে। আল্লাহর আইন হলো যদি কেউ জিনা করে, পুরুষ আর মহিলা জিনা করলো, বিবাহিত যদি হয় আর সাক্ষী প্রমাণ যদি সঠিক হয়ে যায়, কতল করে দাও। আর অবিবাহিত হলে তাদেরকে বেত্রাঘাত করো, 100 বেত্রাঘাত করো। আমি নাম বলবো না, সময়ে কথা বলবো না। আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা হবে। এই গ্রাম থেকে একজন আমাকে ফোন করলো, হুজুর, এই গ্রামের একজন আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলে, হুজুর এরকম একটি ঘটনা ঘটছে, কি করবো বলেন তো? মুসলমান, দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের মহান রবের আইন দিয়ে জীবন পরিচালনা করতে পারতেছি না। মনে করবেন এটার জন্য ব্যর্থতা কার? এটার জন্য ব্যর্থতা হলো আমার আপনার, এটার জন্য ব্যর্থতা আমার আপনার। আচ্ছা, এই গ্রামে যদি আপনারা সবে ঐক্যবদ্ধ হন, এই পুরো গ্রামে, এখানে তো আর ধরলাম হাতে গোনা কয়েকজন হলো হিন্দু আছে, তাদেরকে বাদ দিয়ে দিলাম। পুরো গ্রামের মানুষ যদি চিন্তা ফিকির করে, সিদ্ধান্ত নেয়, আজ থেকে আমরা এই মহান রবের আইন দ্বারা, কোরআনের বিধান মোতাবেক আমরা পুরো সমাজকে পরিচালনা করব। আপনারা যদি পরিচালনা করেন, কেউ কি বাধা দিতে পারবে? বুঝে শুনে উত্তর দেন, বাধা দিতে পারবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজ থেকে প্রায় কয়েক মাস আগে এই মসজিদের ভিতরে আলোচনার সিদ্ধান্ত হলো যে এই গ্রামে অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র চলবে না। এমন সিদ্ধান্ত হয়েছিল না? আমি শুধু একা নাই, পুরো মসজিদের মুসল্লি প্রামাণিক সবাই এক বাক্যে বলছে চলবে না। তারপরেও কিন্তু চললো কেন? তারপরেও চলছে কেন? তার মানে হলো আপনি দায়ী। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন, তুমি কিন্তু রাখাল, তুমি কিন্তু দায়িত্বশীল। তোমাকে রবের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসাবাদ নিবেন। আমরা তো নিজেদেরকে বড় বড় দাবি করি, নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আদৌ হাত নিচে দিয়ে দেখেন আছে কিনা? হাত নিচের দিকে দিয়ে দেখেন আমাদের আছে কিনা? ঈমান চলে যাওয়ার কারণে, অধিকাংশ ব্যক্তির ঈমানের দুর্বলতা থাকার কারণে আমরা কিন্তু অনেক নেক কাজে অংশগ্রহণ করতে পারি না, সত্য কথা বলতে পারি না, সৎ পথে থাকতে পারি না। কারণ ঈমান যে জিনিসটা আপনাকে যে শক্তি দিবে, আপনাকে যে সৎ সাহস দিবে, সেই জিনিসটাই আপনার আমার মধ্যে নাই।